দাঁড়িয়ে আছি সেই কণিকারা গ্রামের সেই বিশাল জলরাশি কতদিন আগে ছিল, এখন সেই জলরাশি শেষ। এখন কৃষকরা ধান বুনবে। এখন ধান বুনবে কিভাবে দেখেন, চারদিকে কচুরিপানার অভাব নাই। ঠিক আপনি দাঁড়িয়ে আছি, ঠিক এই দিকে দেখেন, এই জায়গাটাও কচুরিপানা অ্যাভেলেবেল আছে। এখন এই দেখেন আপনারা, এখন কৃষক ধান থেকে দূরে কিভাবে চলে যাচ্ছে। আপনার একটা জমি, আমার একটা জমি আছে, এই জমিটা আমি পত্র দিতে পারি না, কারো কাছে দিতে পারি না, আমি নিজেও করতে পারি না। কারণ আমি নিজে করতে পারি না, কারণ হলো 10-20-30 হাজার টাকা খরচ করে আমি কিভাবে পরবর্তীতে টাকার ঝুঁক করে দেখি কি আমার পকেট খালি থাকে এবং আমার ইনকাম হচ্ছে না। এখন দেখেন অনেকে এই এই জমিটারে কি করে, পুকুর করে মাছ চাষ করে। এখন একটা জমি 2,000 টাকা পর্যন্ত দিতে পারে না। মানে আমাদের এলাকায়, এই এলাকা হলো 30 শতকে এককানি, ঠিক 30 শতক জায়গা 2,000 টাকা দিতে পারে না। ঠিক কৃষক কী করে, এখন এটারে একটা পুকুর করে মাছ চাষ করে। আপনি দেখতে পাচ্ছেন, দেখেন এই এলাকাগুলা সাধারণত এখন মাছ চাষ করার জন্য মানুষ আগ্রহ দেখাচ্ছে, কারণ কৃষকের কৃষিতে এখন লাভ নেই। আগে ছিল কৃষি প্রধান দেশ, এখন কৃষি প্রধান আছে, কিন্তু এখন প্রবাসীদের আয়ের ইনকামে এই বাংলাদেশের অনেক এলাকা চলে, প্রত্যন্ত এলাকা। আমরা আশা করি দাঁড়িয়ে আছি ঠিক আমাদের ঠিক মহেশপুরের ঠিক গায়ে যাতে যেতে, কুমিল্লার দিকে যেতে ঠিক ব্রাহ্মণবাড়ির দিকে ডান দিকে দাঁড়িয়ে আছি। দেখেন এখন কৃষকরা এখন কৃষিতে উদ্যোগী না হয়ে এখানে কি করে, মাছ চাষ করে। সুপ্রিয় বিয়াস, আমরা চাচ্ছি যে কৃষকের যে জমিগুলা করবে, কৃষকদের ভর্তুকি প্রচুর পরিমাণ দিতে হবে, নাহলে কৃষকের কৃষিকাজ থেকে আর মনোনিশ্চল থাকবে না, তার অন্য অন্য কাজে চলে আসতেছে। তাই কৃষককে বাঁচাতে হলে অবশ্যই সরকারের দৃষ্টি দিতে হবে, কারণ কৃষি বাঁচলে দেশ বাঁচবে, আর দেশ বাঁচলে আমরা বাঁচবো। সুতরাং আমরা আশা করি এই কণিকারা গ্রাম বলেন, শিবপুর ইউনিয়নের বিভিন্ন জায়গায় প্রত্যন্ত অঞ্চলে এই কুচুরি পানা দিয়ে কৃষকরা আর চাষ করতে পারছে না, কৃষকরা অন্য দিতে পারছে না। তো আশা করি সরকারের দাবি জানাবো এই জমিগুলা যেন কৃষককে ভর্তুকি দেয়, ভর্তুকি দিলে কৃষক তার জমিগুলা করবে এবং অন্যর কাছে দিবে। সুতরাং আমরা চাই কৃষক বাঁচক, দেশ বাঁচক। সুতরাং আপনারা এই ভিডিও থেকে অবশ্যই আমরা ভালো কিছু আশা করি এবং সরকারের কাছে আবেদন জানাবো। এই পর্যন্ত শেষ করতে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।